বাংলাদেশ ক্রিকেটে নতুন করে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে এবার আনুষ্ঠানিক তদন্তের দাবি তুলেছে ঢাকার বেশ কিছু ক্লাব। ঢাকার ক্লাব সংগঠকদের একটি অংশ চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসিকে। সেই চিঠিতে বলা হয়েছে, গত বছর বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের পুরো প্রক্রিয়াটাই ছিল অস্বচ্ছ, তাই একটি স্বাধীন তদন্ত কমিটির মাধ্যমে পুরো নির্বাচন প্রক্রিয়া খতিয়ে দেখার আবেদন জানিয়েছে তারা। এ দাবির পক্ষে আছেন ঢাকার বেশিরভাগ ক্লাবও। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, ঢাকার ৭৬টি ক্লাবের মধ্যে অন্তত ৫০টি ক্লাব তাদের এই দাবির সঙ্গে একমত। মজার বিষয় হলো, সর্বশেষ বিসিবি নির্বাচনে ওল্ড এজেস ক্লাবের কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র তুলেছিলেন তামিম ইকবাল নিজেই। তবে নির্বাচনী প্রক্রিয়ার অস্বচ্ছতার অভিযোগ তুলে পরে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। শুধু তামিমই নন, জেলা ও বিভাগের কাউন্সিলর মনোনয়ন নিয়েও অস্বচ্ছতার অভিযোগ ওঠে। ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়ন তোলা আরও ৯ জন প্রার্থীও শেষ পর্যন্ত তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। ক্লাব সংগঠকদের পক্ষ থেকে বলা হচ্ছে, বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় এখনই সঠিক সময় এই বিষয়ে কথা বলার। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক আসাদুজ্জামান বলেছেন, প্রায় ১৭ থেকে ১৮ বছর পর দেশে আবার গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে, তাই তারা মনে করছেন নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার এটাই উপযুক্ত সময়। এদিকে ক্লাব সংগঠকদের এই উদ্যোগের মধ্যে আরও একটি বড় ঘটনা রয়েছে। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করে ঢাকার ক্লাব ক্রিকেটেও শুরু হয়েছে বয়কট। এর প্রভাব ইতিমধ্যে দেখা গেছে লিগগুলোতে। প্রথম বিভাগ ক্রিকেট লিগে যেখানে অংশ নেওয়ার কথা ছিল ২০টি ক্লাবের, সেখানে মাত্র খেলেছে ১২টি দল। আর দ্বিতীয় বিভাগ লিগে ২৪টি ক্লাবের জায়গায় অংশ নিচ্ছে মাত্র ১২টি ক্লাব। এই পরিস্থিতিতে অনিশ্চয়তায় পড়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। একই সঙ্গে ঝুলে আছে মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনও। ক্রিকেট বিশ্লেষকদের মতে, দ্রুত সমাধান না হলে দেশে ঘরোয়া ক্রিকেট কাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে, কারণ এই ক্লাব লিগগুলো থেকে উঠে আসে জাতীয় দলের ভবিষ্যৎ ক্রিকেটাররা। এখন প্রশ্ন একটাই, বিসিবির নির্বাচন নিয়ে বিতর্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, আর কবে স্বাভাবিক হবে বাংলাদেশের ক্লাব ক্রিকেট? শাহরিয়ার বাঁধন, স্পোর্টস 24 বিডি।